ছিল এবং দ্বিতীয়ার্ধে শুরুতেই চরগড়ি একাদশ স্কোরলাইন 0, মেঘনা ওয়ারিয়র 0। এবং চরগড়ি ইউনিয়ন অনূর্ধ্ব-19 ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আপনাদের দ্বিতীয়ার্ধে আরো একবার আমি মন্ডল ধারাবিপরীর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। মেঘনা ওয়ারিয়র্স বনাম চরগড়ি একাদশের এই মধ্যকার ম্যাচে আপনারা উপভোগ করছেন এবং ম্যাচের স্কোরলাইন রয়েছে 0-0। দ্বিতীয়ার্ধে দুটি দল অবশ্য চেষ্টা করবে গোল আদায় করার। যে দল গোল আদায় করবে স্পষ্ট তারা ম্যাচে এগিয়ে যাবে। রাকিব ভুলবা ছাড়তে পারেননি, প্রথম থেকে এসে ভুলবাসে দাঁড়িয়েছিলেন রুমানের উদ্দেশ্যে সরাসরি কম রক্ত দল এবং তো ট্রেনটা লাভ করেছে সেজন রুমানের উদ্দেশ্যে রাকিব অবশ্য চেষ্টা নামিয়েছিলেন আরো একবার। ট্রেন উত্তর পাশে রেখায় অলি, তিনি কিন্তু প্রথমের মতো মাঝে নেমেছেন এবং অলি দুজনকে কাটিয়ে ঢোকার চেষ্টা সর্বশেষ ব্যর্থ হয়েছেন এবং একটা কিক আরো একবার ডিফ্লেক্টেড। গোল কিক চালু হচ্ছে চরগড়ি একাদশের অনুকূলে। অবশ্য সেখানে রেফারি বাসিটা বাজিয়েছেন, কর্নার কিকের একটা নির্দেশ দিয়েছেন। কর্নার কিকটা করেছেন সেটি তো কোনো ফুটবলার নেই, চিতো কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। অবশ্য সেখানে সুজনের কারণে তিনি পারেননি। মাঠে বন্ধ করলেন এবং ফুটবলের একটা কিক সুজন অনেকটা এড়ে মেরেছেন এবং যার কারণে বল কিন্তু গোলাম অতিক্রম করে রাকিব থেকে লাইন বাড়িয়েছেন। অবশ্য আকাশের উদ্দেশ্যে আকাশে আসতে পারেনি, সেখানে ট্রেনটা লাভ করেছে মেঘনা ওয়ারিয়র্স। ম্যাচ একেবারেই উত্তেজনায় পরিপূর্ণ। বলে দুজনকে কাটিয়ে ঢুকে করেছিলেন, চমৎকার একটা বল সজীবকে দিয়েছিলেন। সজীব অংশ বলটা ক্যারি করতে পারেনি, মানে নাগল পাননি। সেখান থেকে গোলরক্ষক আলামিন রাকিবকে দিয়েছেন। এখন একজনকে দেখে যে কিকটা